জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন আবারও নাকচ করল জলপাইগুড়ি জেলা দায়রা আদালত। বুধবার অভিযুক্ত শান্তনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতের কোর্ট হাজতে নিয়ে আসা হয়। এদিকে শান্তনুর পক্ষের আইনজীবী আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। সরকার পক্ষের আইনজীবী বিরোধিতা করায় দায়িত্বে থাকা সিজেএম মোহাম্মদ জাফর পারভেজ জামিন নাকচ করে আবার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিযুক্তকে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়। উল্লেখ্য, 19 সেপ্টেম্বর শহরের পান্ডাপাড়ার ওই ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর। এরপর থেকে মূল অভিযুক্ত ভুয়ো সেন্টারের কর্ণধার শান্তনু পলাতক ছিল। পরে জেলা আদালতে আত্মসমর্পণ করে শান্তনু। এর আগে 3 বার অভিযুক্তের পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। এদিন আবার জামিনের আবেদন করলে অভিযুক্তের জামিন নাকচ করেন বিচারক। সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি বলেন, জামিনের আবেদন নাকচ করেছেন বিচারক। আবার 7ই ফেব্রুয়ারি অভিযুক্তকে আদালতে তোলা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খোলার অভিযোগ রয়েছে। হ্যাঁ, এটা আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উঠেছিল এবং দুপক্ষের হেয়ারিং শুনে তার যে বেল যেটা করা ছিল সেটা রিজেক্ট হয়েছে এবং আরও 14 দিনের জেল কাস্টডি হয়েছে, অর্থাৎ 7/2 তারিখে নেক্সট প্রোডাকশন। আজকে কোনো কি নতুন তথ্য কিছু না, আজকে নতুন তথ্য কিছু আসেনি, কারণ এই কেসের যে কেস ডায়েরি যেটা কলফার করা হয়েছিল সেটা হাইকোর্টে থাকায় সেটা আজকে আসেনি। তার লয়ার কি জামিনের আবেদন করেছে? অবশ্যই তার লয়ার জামিন আবেদন করেছে। সরকার পক্ষ থেকে সেই জামিনের বিরোধিতা করা হয়েছে, দুপক্ষকে শুনেই বেলটা রিজেক্ট হয়েছে। কি কি উঠে আসছে এই পর্যন্ত, কি কি তথ্য উঠে আসছে আপনাদের? যেটা আজকে তো নতুন কিছু তথ্য যেহেতু আসেনি, কারণ যেহেতু এই কেসে সিডিরা আজকে আসেনি, পুরনো যেটা হচ্ছিল সেই পর্যন্ত এখনো আছে, অর্থাৎ যে ফেক নার্সিং ইনস্টিটিউট চালাচ্ছিল, ফেক সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল, আপাতত এই অ্যালিগেশনগুলোই আছে। বললাম, এই ধরনের কেসে সাধারণত কত দিনের হতে পারে? সাধারণত এর আগেও তো এরকম হয়েছে। অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে যে যে ধারাগুলো আছে সেই ধারাতে ম্যাক্সিমাম স্ট্যাটুটরি পিরিয়ড হচ্ছে 60 ডেজ। 60 ডেজ, 60 দিন। আজ কতদিন হলো তাহলে? 45। 13-12-তে এসছে, সারেন্ডার করেছিল। 13-12 থেকে 60 ডেজ কাউন্ট হবে। আজ কোন আদালতে ছিল? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।